নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে খুব ইচ্ছা করলো রান্নাঘরটা একটু পরিষ্কার করতে। বেলা অনেকই হয়েছে, সকালে রান্নাবান্না সেরে তারপরে একটু শুয়ে নিলাম। বাড়িতে দুজন মানুষ আছি, দুজনেই রুগী আমরা। সত্যি কথা বলতে রুগী, কিন্তু কাজকর্ম তো দুজনকেই টুকটাক সারতে হয়। মায়েরও শরীর খারাপ, আমারও শরীর খারাপ। মায়েরও বেশিরভাগটা সময় ব্যথা ব্যথা করে কাটছে, আর আমারও তাই, একই দুজনের অবস্থা। তো যাই হোক, কী আর করা যাবে বলুন। খাওয়া দাওয়া যতক্ষণ চলবে, হাত পাও ততক্ষণ নাড়তে হবে। বাড়িতে কাজের কাকিমা আসে ঠিকই কথা, সে তো সকালেই একটু কাজ সেরে চলে যায়। সারাদিন কত কাজ থাকে বলুন তো একটা সংসারে। আর সত্যি কথা বলতে যত না পেরে উঠি আরোহীর ওপর রেগে যায়। তবে আজ থেকে তো আরোহীর স্কুল, আজকে সোমবার, ও তো স্কুলে চলে গেছে। এখন আপাতত আমি একটু শুয়ে থাকতে থাকতে যখন এখানটা আসলাম চিনির কাছে, দেখছি কয়েকদিন ধরেই এই জায়গাগুলো পরিষ্কার করব ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না জানেন। তো আজকে ঠিক করলাম একটু মেজে ঘষে পরিষ্কারই করি। এক তো এখানটা তেল চিটে পড়ে যায়, পাশেই যেহেতু গ্যাস, রান্না করি। তারপরে আবার আজকালের মধ্যে হয়তো মাসকাবারি বাজারটাও উঠবে, সেগুলো আবার এই খালি ডিব্বাগুলোতে ঢালতে হবে। তো যেহেতু ডিব্বাগুলো খালি প্রায় হয়েই এসেছে, সেই কারণে ভাবলাম ওগুলো একটু মুছে মাঝে পরিষ্কার করে রাখি, তাই একটু মুছে নিলাম। আর সত্যি কথা, আমি যদি ভালো থাকতাম এরকম প্রতি সপ্তাহেই ধরুন আমার এগুলো পরিষ্কার হতো, কিন্তু এখন ইচ্ছে হয় কিন্তু শরীর দেয় না। মনে হয় কতক্ষণ একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। আর ইচ্ছা হলেও সত্যি কথা বলতে করাও উচিত নয়, কারণ এতটা জার্নি আমি আর এই মুহূর্তে নিতে পারছি না। শুধুমাত্র সকালে রান্নাটুকুনি করা ছাড়া আমি আর যেন হয়ে ওঠে না কোনো কাজই। মন চাইলেও, ইচ্ছে করলেও শরীর আর দেয় না। তাও সকালে রান্না করতে করতে প্রায় 2-3 বার বসতে হয়। আসলে প্রতিদিন তবুও এক আধ রকম রান্না করি। শুধু মা আছে বলে মায়ের জন্য আলাদা একটু ঝোল ঝাল যা হয়, আলু ছাড়া বা অন্য কিছু যদি আলাদা করে কিছু করতে হয়, সেটা তাও অনেকটা বেলাতে একটু রেস্ট নেওয়ার পরে করি। যেমন আজকে একটু ঝোল হয়েছে আলাদা করে, তো সেরকমই একটু বেলায় আবার একটু রেস্ট নিয়ে তারপরে বানাই। সে ভিডিও আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু সকালে একসাথে 2-3 রকমের সবজি রান্না করা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তারপরে আবার রাতের রান্না তো আছেই। আর প্রতিদিনই আমাদের প্রায় এখন রুটি, তো সেই রুটিটা রাতেই বানানো হয়। তবে মা এক একদিন অনেকটা হেল্প করে, একটু হয়তো বসে বসে আস্তে আস্তে আটাটা মাখিয়ে দেয়। তারপরে বাদবাকি দাঁড়ানো কাজটা আমাকেই করতে হয়। আজকে দেখি এগুলো পরিষ্কার করতে গিয়ে চালটাও বাড়াতে হয়েছে। সকালেই দেখেছিলাম চালটা এই কন্টেনারে ঢেলে রাখি, কারণ বারবার এই বড় জারটা থেকে নুয়ে নুয়ে আমি চাল বার করতে পারি না, তাই এই মাঝারি বড় কন্টেনারটার মধ্যেই আমি ঢেলে রাখি। মোটামুটি 1 সপ্তাহ চাল ঢালা যায়, এর মধ্যে আমাদের হয়ে যায়। তো আজকের চালটা একটু বাড়ন্ত হয়ে এসেছে, তাই বাদবাকিটা ঢেলেই নিলাম। যেহেতু আজকালের মধ্যেই বললাম না মাসকাবারি উঠবে, তো চালও উঠবে, তো সেই জন্য আজকে বাদবাকি চালটা আমি ঢেলে পুরো ভরে নিলাম। এই সপ্তাহটা খুব ভালোভাবেই চলে যাবে। ভাত কম খেলেও আমরা কিন্তু মুড়ি খাই প্রচুর বেশি। প্রতি সপ্তাহে আমাদের প্রায় 2 থেকে 2.5 কেজি মুড়ি লেগে যায়। যদিও 3 জনে খাই, তাও লেগে যায়। মা তো সুগারের জন্য মুড়ি খুব একটা খাই না বললেই চলে, কিন্তু আমরা প্রচণ্ড মুড়ি খাই। আমি তো রাতে রুটি খেতেই পারি না, এতই অম্ল গ্যাস লাগে, ইচ্ছে হলেও খেতে পারি না। একদিন তো খেয়ে মারাত্মক অবস্থা হয়ে গেছিল আমার। যাই হোক, ওদিকটা গুছিয়েই রান্নাঘরটা আমি স্নান সেরে পুজো সেরে ফেললাম। এত ভালো লাগছে ঠাকুরের দিকে তাকিয়ে থাকতে, জবাই লাল হয়ে আছে। তারপরে চলে আসলাম মা আর আমি দুজনে মিলে আজকে ভাত খেতে। মায়ের ঝোল, আমার ঝাল, আর একটু হয়েছিল আজকে যুক্তি ফুল পাতার চচ্চড়ি। তবে হ্যাঁ, ক্যাংড়া দিয়ে করেছিলাম জানেন। হারুর বাবাকে অনেকবার ক্যাংড়া কিনে আনতে বলেছিলাম, গ্যাস হবে করে ও আনেনি। তবে বোন যে গতকাল দিয়ে গেছে, সেই ক্যাংড়া দিয়েই করেছি। এটা চিতি ক্যাংড়া, অতটাও স্বাদ নেই যেভাবে তেলো ক্যাংড়ার স্বাদটা হয় বা দেশি ক্যাংড়ার, এটা অতটা স্বাদ নেই, তবুও একটা ক্যাংড়ার ঘি গন্ধ এরকম আছে। খাওয়াটা হয়ে যেতেই চিনি পাশে দেখুন ঘুমিয়ে পড়েছে, টেবিল থেকে সরেনি কিন্তু। ও টেবিলের এক ধারে বসে বসে একটু ঘুমিয়ে নিচ্ছে, আর আমি আর মা দুজনে দিকে খাচ্ছি। তো চলুন, খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
চলুন টাটা।